আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব। যে আমল করলে আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লজ্জিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির। জীবনে ইচ্ছা পূরণে অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সবকিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিচের এই দোয়াটি পাঠ করল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সব প্রশংসার মালিক। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমি আকাশসমূহ ও পৃথিবীর মালিক। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম মহান আল্লাহ তাআলার এমন নাম, যে নাম ধরে ডাকলে মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করেন। আমিন।